আপনি বাংলাদেশ নিয়ে যা বলেন আমার খুব ভালো লাগে। আমি একজন বাংলাদেশি, আপনাকে আমার দেশে দাওয়াত দিলে আপনি আসবেন? হ্যাঁ যাব, জেলটা রেডি রাখবে, কোন জেলে ভরবে, তাই না? আপনাকে ভালোবাসি। আমি জানি বাংলাদেশের যুবকরা, মানুষরা আমাকে খুব ভালোবাসে, আর ফোনও আমার কাছে আসে। অনেক উলামারা, শেখরা আমাকে ফোন করেন, তাদের মন থেকে দোয়াও দিই সকলকে। বাংলাদেশে সব থেকে দুঃখ একটাই কথা বলি, হ্যাঁ, যে বাংলাদেশের মানুষরা খুবই পেরেশানির মধ্যে আছে। শুনেছেন আপনাদের যিনি লিখেছেন তিনি নিশ্চয়ই এখানে আছেন, আপনাদের হাসিনা একটা কালকে বয়ান শুনলাম, তিনি বলেছেন আমার নৌকাটা হচ্ছে নূহ নবীর নৌকা। নাউজুবিল্লাহ বলেন। বললে এই নৌকা যতদিন থাকবে বাংলাদেশের মুসলমানরা হেফাজতে থাকবে। আমার তো মনে হয় এই নৌকাটা হচ্ছে শয়তান ইবলিস মরদুদের নৌকা, নূহ নবীর নৌকা। নাউজুবিল্লাহ, এটা বলা চলবে না। আর নূহ নবীর নৌকায় যারা উঠেছিল তারা মুমিন ছিল, একজনও বেঈমান ছিল না। হাসিনার দলে কেউ কেউ বলছে আমার যেন যখন মরণ হবে, একটা এমপি বলছে আমার যখন মরণ হবে জয় বাংলা বলে যেন আমার মরণ হয়। হ্যাঁ, আমার কাছে আছে প্রুফ। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ। ওই জন্য আল্লাহ এদিকে হেফাজত করুক। তবে বাংলাদেশকে ভালোবাসি। তবে শুনেলেন, যতগুলো নাস্তিক পয়দা হয়েছে বেশিরভাগ কোরআনের দুশ্মন, সব বাংলাদেশে। তসলিমা নাসরিনের বাড়ি কোথায়? বাংলাদেশ। আসাদ নূরের বাড়ি কোথায়? বাংলাদেশ। ওই জন্য কেউ কেউ বলছে, কেউ শুনলাম পাকিস্তানে নাকি ইমাম মেহেদির দেখা পাওয়া গেছে। বাংলাদেশের কিন্তু মৌলবি তার দিচ্ছে, গুণাবলী দিচ্ছে। আমি একটা জলসাই বলেছি, আজকে আবার জঙ্গিপুরের মানুষকে বলে যাচ্ছি, আর বাংলাদেশের মানুষরাও শুনবেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তান হচ্ছে চোর চাপটা মিথ্যাবাদীর দেশ। এখানে কখনো ইমাম মেহেদি জন্মগ্রহণ করবে না। কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি? যত মিথ্যা কথা, আপনি এইখানে যতজন বসে আছি, আমরা সবাই 100 জনের মধ্যে 95 জন মিথ্যা কথা বলি। কখন? সেকেন্ডে সেকেন্ডে। একজন টাকা পায়, ঘরে শুয়ে আছে, ফজরের নামাজ পড়ে, মানে টাকা পায় জঙ্গিপুর বাজারে, সে ফোন করছে, হ্যালো তুই বাজারে গিয়ে আসবি না? আমি তো নাই ভাই, কলকাতা চলে এসেছি, কিন্তু মাল ঘরেই শুয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, গোটা সমাজ মিথ্যায় ছেয়ে গেল মোবাইলের দ্বারা। আপনি কি বলছেন? যত নোংরামি ছেয়েছে মোবাইলের দ্বারা, পরকিয়া বেড়ে গেছে মোবাইলের দ্বারা, ছেলেরা হস্তমৈথুনে লিপ্ত হয়েছে মোবাইলের দ্বারা, ছেলেরা অতিরিক্ত পর্নোগ্রাফি দেখছে মোবাইলের দ্বারা, টিভির থেকেও বড় হারাম হচ্ছে মোবাইল। একজন আপনাদের মুর্শিদাবাদের ছেলে বলছে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমি বললাম মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো তাকে? হাদিসে নাই, কোরআনে নাই, বলে আমাদের এলাকা। আরে সব দিনে। আমি বললাম আরে মূর্খ, আমাবস্যার রাতে বিয়ে করা ভালো বে, অন্ধকার থাকবে। বুকা মূর্খ ছেলে একে বলে। বলে কে বলছে? বলে আমাদের এখানে মেয়েরা হাদিস দিচ্ছে। এর থেকে বড় দুঃখ কিছু নাই। আপনি মেয়েদিকে জিজ্ঞেস করুন। আমি বিকালে গেছি, চা দিবে। আমাদের এখানে সিস্টেম হচ্ছে বাংলার লোকের, বাঙালিদের কি, চায়ের সঙ্গে ডিম সিদ্ধ, চানাচুর বিস্কুট দেওয়া। ঠিক কিনা? কথা বলেন, দেন না আপনারা সকালে নাস্তায়? আমি অনেক জায়গায় নাস্তা করেছি, জঙ্গিপুরে একবার ছিলাম হাতিবাঁধায়, তো সকালবেলা আমাকে ডিম সিদ্ধ, চানাচুর বিস্কুট, পাঁপড়, চা দিল। আমাদের এলাকায় দোকান আছে, রাত্রে ওনার বাড়িতে ছিলাম। তো এটা বাঙালিদের নিয়ম। বিয়েতে গেছি, আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ চা দিল, বিস্কুট, চানাচুর দিল, ডিম দিলে না কেন? আমার মনে মনে আমি বললাম পয়সা শেষ হয়ে গেছে, নাহলে ভুলে গেছি। বাড়িতে এসে আমার বউকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম দেয় না কেন? বলে তুমি জানো না, মুরগির ডিম দিলে মেয়েরা বলেনি কি বিয়ে ভেঙে যাবে। আল্লাহ, ডিমের পাওয়ার এত কি করে হলো? আমার তো জানা ছিল না। আচ্ছা, ডিম খেলে হজম হয় না? হয় না? কথা বলেন তো, ডিমের পাওয়ার এত কি করে হয়? ডিমের সৃষ্টিকর্তা সকলে বলুন কে? আল্লাহ। এটা হচ্ছে শিরকি ভাষা। সমস্ত শক্তির মালিক কে? আল্লাহ। তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে? এগুলো হচ্ছে ইসলামিক কালচার। মেয়েদের ফতোয়া, জিলাপি দেওয়া যাবে না, বিয়েতে প্যাঁচ লেগে যাবে। জিলাপি দিলে যদি বিয়েতে প্যাঁচ লাগে, যে জিলাপি বিক্রি করছে তার বেটা বিচি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরেই গেছে। প্যাঁচ মারা শেষ আছে তার। সে রোজ প্যাঁচ মারছে 5 কেজি করে ইসে। এর থেকে বড় শিরক আর কিছু নাই। এগুলো কাদের? আপনি চলুন, যারা শিরক বিদআতে ডুবে আছে তারা এই কালচার গুলো মানে। শুনেলেন, ইসলামে 3 দিনে নাই,
4 দিনে নাই, 40 দিনে নাই, সাতার ফায়দা নাই, ঘাটে উঠা নেই, নফল নেই। আব্বা মারা গেছে, সব থেকে বেশি নেকির কাজ আব্বা মারা গেলে, মা মারা গেলে শর্ট করে দোয়া কবুল হবে। বেটারা যারা থাকবে আত্মীয়রা মসজিদ মাদ্রাসায় সদকা করা, দান করা, একদম ঝাড়াম দোয়া কবুল হবে। বাপের নামে মসজিদে টাকা দাও, মায়ের নামে মাদ্রাসায় টাকা দাও, ছাটাম কবুল হবে। বাপ যদি বেটার জন্য দোয়া করে আল্লাহর বারগাহে চোখের পানি গড়ানোর আগে কবুল হয়ে যাবে। আরে তুমি নিজের ছেলের জন্য দোয়া করো, তুমি নিজের বাবার জন্য দোয়া করো। আপনারা মৌলবি হায়ার করছেন, হুজুর আমার মেয়ের জন্য, আমার বাপের জন্য দোয়া করে দেন। আবে আমি পাইকিরি দোয়া করব, আমাকে যদি দোয়া করতে দেন। আচ্ছা এখানে যদি সবাই বলে আমার বাপের লেগে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ সবারই বাপকে জান্নাতে দাও বিরহমাতিকা ইয়া আরহাম, হয়ে গেল। আপনি দোয়া করলে হাদিসে আছে নেক সন্তান যদি বাপের জন্য দোয়া করে আল্লাহর বারগাহে বিদ্যুতের গতিতে কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি দোয়া করতে জানেন না, আপনাকে দোয়ার জন্য মৌলবি হায়ার, হুজুর হায়ার করতে হচ্ছে। আর আমাদের দেশের গুটকাখোর জিলাপি হুজুররা দাঁড়িয়ে আছে, আমাদেরকে হায়ার করবে, দোয়া করার লেগে পয়সা লাগে, তাই না? এই এদের মধ্যে আর বাবা রাম রহিমের মধ্যে কোনো পার্থক্য নাই। বাবা রাম রহিম বলছে, আমাদের দেশের কিছু কানা দাজ্জাল পীর বেরিয়েছে, তারা বলছে পাটে